ঢাকার ভিতরে আমার একটা ফ্ল্যাট থাকবে এবং সেই ফ্ল্যাটের মালিক থাকবো একান্তই আমি। এরকম স্বপ্ন কম বেশি সবাই দেখে থাকি, তবে স্বপ্ন দেখা ভালো, সেক্ষেত্রে থাকতে হবে প্রচুর পরিমাণে নিজের প্রতি আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাসটা একান্তই নিজের হতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আজকে আমরা বের হয়ে গেছি, একটা নতুন ফ্ল্যাট দেখতে যাচ্ছি এবং সেখানে মিলাদ মাহফিল হবে এবং সেটা কোথায়, কার ফ্ল্যাট, সব কিছু দেখতে হলে অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত থাকতে হবে। সেই উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আপু আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছিল, সবাই রেডি হয়ে একসাথে বের হয়ে গেছি। এখন আমরা সেখানে যাচ্ছি। এখন ঢাকার ভিতরে প্রচুর পরিমাণে গরম এবং পুরো বাংলাদেশে কম বেশি এটা আমরা সবাই জানি, তাই আমরা একটু রোদ কমেছে এরকম সময় বের হয়ে আসছি। যেহেতু আসর নামাজের পরে, তাই আমরা এরকম সময় বের হয়ে গেছি। আপুর বাসার প্রায় কাছাকাছি যখন চলে আসছি তখন পরিবেশটা খুব সুন্দর ছিল, তাই ভাবলাম এটা ভিডিওতে রাখা যাক। আমার কাছে এরকম বিকালবেলা একদম পুকুরের সাইডে গাছ থাকবে এবং অনেক পরিমাণে বাতাস থাকবে, এই পরিবেশটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। একদমই কাছে চলে আসছি। এখন আমরা গাড়ি থেকে নেমে এই তো আমাদেরকে সবাই হাই দিচ্ছিল উপর থেকে, অলরেডি আপনারাও সেটা দেখতে পাচ্ছেন। এটাই ছিল সেই ফ্ল্যাট, এটা একদমই নতুন করা হয়েছে, তো চারপাশের পরিবেশটাও বেশ ভালো ছিল। ঢাকার ভিতরে যারা থাকেন কম বেশি সবাই উত্তরা কাওলা এই সাইডটা চিনেন, এই সাইডটাতেই ছিল আপুর ফ্ল্যাটটা। চলেন তাহলে হাঁটতে হাঁটতে এখন আমরা ভিতরের দিকে যাই। আর যেহেতু ছিল 7 তলায়, এর জন্য আমরা লিফটের জন্য ওয়েট করছিলাম। সবচাইতে বড় কথা, আজকে সবার সাথে দেখা হয়ে যাবে। এই তো অলরেডি আমরা চলেও এসেছি। আর যেহেতু আমরা ফার্স্ট এসেছি, আমাদের আগে আর কেউ এখানে আসেনি, তাই এখন এটা খালি আছে। আমি ভাবলাম ঘুরে ঘুরে ভিডিও করে আপনাদের সাথে পুরো ফ্ল্যাটটা শেয়ার করি। পুরো বাসাটায় আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। যেহেতু আপুরা এখন এই ফ্ল্যাটে থাকবে না আর ওনারা এখানে আরো 2 বছর পর উঠবে, এটা ভাড়া দেওয়াই থাকবে, এর জন্য ওনারা ওরকম ভাবেই করেছে। আর এর জন্য এখানে কোনো ফার্নিচার বা কোনো কিছুই দেখতে পাচ্ছেন না, একদমই নতুন, একদম ফ্রেশ এবং খুব খোলামেলা ছিল 4 সাইড। বিশেষ করে বাসার প্রত্যেকটা বেলকনি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমরা যারা ঢাকার ভিতরে থাকি আমরা তো অলওয়েজ টাইম বন্দিই থাকি, তো সেক্ষেত্রে দেখা যায় বেলকনিটা যদি একটু খোলামেলা একটু বড় হয় অনেক ভালো লাগে। প্রতিটা রুমের সাথে একটা করে বেলকনি ছিল এবং একটা করে ওয়াশরুম ছিল, আর একটা ডাইনিং, একটা ডাইং। তো এই ছিল তাদের ফ্ল্যাট এবং অনেক বড় একটা স্পেসের ছিল। আর এইটা ছিল ওয়াশরুম এবং ওয়াশরুমগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ বড় সড়ই আছে এবং প্রচুর পরিমাণে জায়গা। আমার কাছে অনেক ভালো লেগেছে, শুরু থেকে বলছি বারবার যে আমার কাছে খুব ভালো লেগেছে। আর আপনি আপনার ফ্ল্যাটে যত উপরের তলায় থাকতে পারবেন তত বেশি ভালো, তার কারণ একটাই, বেশি আলো পাওয়া যায়। এই তো আমি ফ্ল্যাট দেখতে দেখতে ভাবছিলাম যে এখন একটু কিচেনটা দেখে আসি, তো ওইটা কিরকম হয়েছে। তো এই তো যখন আমি আসি তখন দেখতে পারলাম বেশ ভালো বড় আছে এবং এগুলোর মধ্যে সবকিছু ইন্ট্রোডিউস করা হবে যখন আপুরা 2 বছর পরে ফ্ল্যাটটা তুলবে তখন। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, একদম রুম থেকে ঢোকার পরে এই সাইডে হচ্ছে গিয়ে একটা বেডরুম, তারপরের সাইডটাতে আরেকটা বেডরুম এবং তার অপোজিট সাইডে আরেকটা বেডরুম এবং মাঝখানে ছিল ড্রয়িং এবং ডাইনিং এর স্পেসটা ভীষণ বড় এবং অনেক সুন্দর। যখন ভিডিওটা করছিলাম তখন আপু আমাকে একটু হেল্প করছিল আর বলছিল চলো আমি তোমাকে একটু হেল্প করি। তো এই তো আমি হচ্ছে ওয়াশরুমগুলো এখন দেখতে আসছিলাম। আর হ্যাঁ, আরেকটা কথা তো বলাই হয় নাই, এই বাসাটা কার এটাই এখনো বললাম না, তাই না? তো আমার শ্বশুরবাড়ির এই সাইডে যারা যারা ভিডিওটা দেখবে সবাই তো অলরেডি শিমু আপুকে চেনেন, আজকে অলরেডি অনেকে এখানে এসেও ছিলেন, তো সেক্ষেত্রে তো আর আসলে নাম পরিচয় এসব বলার দরকার নেই। আর যারা আমার এমনি ভালোবাসার মানুষগুলো আছেন তাদের উদ্দেশ্যে বলি, উনি আমার সম্পর্কের ননাস হন এবং ওনার বাসায় আজকে আমি দেখতে এসেছিলাম। সবচাইতে বেশি ভালো লাগে একটা রুমের যেই জায়গায় ছোট হোক বা বড় হোক কোনো মিরর থাকলেই আমার কাছে ভালো লাগে। আমি বলতে পারেন মিররের প্রেমী। ঘুরে ঘুরে আয়না দেখতে খুব ভালো লাগে, এটা আমি না সব মেয়েদের ক্ষেত্রেই হয়। তো এই তো আমি ঘুরে ঘুরে ভিডিওগুলো করে নিচ্ছিলাম। আজকের ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে এটা আমি জানি, আর আমি যদি এটা ছোট করে দেখাইতাম তাহলে হয়তো বা আপনারাও জিনিসটা বুঝতে পারতেন না বা আমি আপনাদের সাথে জিনিসটা ভালোভাবে শেয়ার করতে পারতাম না।
তাই আর ভিডিওটা আমি স্কিপ করিনি। তো এই তো আমি সব সাইড ভিডিও করার পর এখানে আমরা সবাই মিলে একসাথে বসে বসে গল্প করছিলাম, আর আমরা মনে মনে ভাবছিলাম যে এখন একটু ছাদে যাই। রুমের মধ্যে অনেক বেশি গরম লাগতেছিল, আর ছাদটা যেহেতু অনেক খোলামেলা, প্রচুর পরিমাণে বাতাস। যখন ছাদে উঠি তখন মনে হচ্ছিল আরেকটু আগে হয়তো বা ছাদে আসলে আরো বেশি ভালো লাগতো। যে কোনো ছাদে যদি গাছপালা থাকে সেই ছাদ আমার মনে হয় অনেক বেশি সুন্দর লাগে, এবং প্রত্যেকটা গাছের মধ্যে কিছু না কিছু ফল ধরে আছে। সবাই মিলে যেহেতু আমরা আজকে একসাথে এসেছি, অনেক বেশি ভালো লাগছিল। আর আমি ছাদ দিয়ে ঘুরতেছিলাম আর আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতেছিলাম। আসেন আপনাদের সাথে প্রতিটা গাছ শেয়ার করি। আর আমার কিন্তু এরকম বিকেলের টাইমে ছাদে আসতে অনেক বেশি ভালো লাগে, যদিও বা আমার বাসার ছাদেও আমি ওরকম বেশি একটা যাই না। তার কারণ একটাই, যেই টাইমটাতে আমি ছাদে যাব ওই টাইমটাতেই জেনিসা রুমে ঘুমায়, তো ওকে তো একা রেখে আমি আসতে পারি না। আর আজকে যেহেতু আমরা সবাই একসাথে আছি, আর হ্যাঁ, আমরা কিন্তু আজকে সবাই যখন দেখলাম হঠাৎ করে কারেন্টটা চলে গেল, আমরা সবাই মিলে আজকে ছাদের ভিতরেই খাবারটা খেয়েছিলাম। যেহেতু অনেক বেশি গরম পড়ে গেছে, আর আপুরা যেহেতু এখানে থাকে না, ওনারা এটা ভাড়া দিবে, তো সেক্ষেত্রে দেখা গেছে ওরকম কোনো ব্যবস্থাও এখানে ছিল না। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু ভিডিওর লাস্টে আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। তারপর আমরা ঘোরাঘুরি শেষ করে ওই যে একে ধারে এক একজন এক এক জায়গায় বসে বসে আমরা খাওয়া দাওয়া করছিলাম, এবং নিচে অনেকে আমরা একসাথে গোল করে বসে, তারপর যেমন পিকনিক বা বনভোজন বলতে পারেন, ওরকমভাবেই সবাই মিলে বসে খাবার দাবার খেয়েছি। যাক, আজকের দিনটা অনেক ভালো গিয়েছে, আর আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করতে পেরে আরও বেশি ভালো লাগছে। আর এইদিকে তো জেনিসা মহা খুশি, একদম প্রচুর পরিমাণে দৌড়াদৌড়ি করতেছে, খুব খেলাধুলা করতেছিল। যাই হোক, আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।